কাঁঠালের সিজন, তাই কাঁঠাল আর কাঁঠালের বিচি প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন, আমি অন্তত পক্ষে রাখি। তো দিয়ে দিলাম হচ্ছে কাঁঠালের বিচি, রসুন আর কাঁচামরিচ, দিব এবার একটু তেল। চুলাটা ধরিয়ে নিই, দেবো একটু লবণ, বাস। দিয়ে দেবো একটুখানি পানি, কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে হবে তো। তেলটা পরে দিলেও হতো, যাই দিয়ে দিলাম। রসুনও দিয়ে দিছি, দেখা যাচ্ছে না, এটা একটু সিদ্ধ হোক। যেটা হচ্ছে কাঁঠালের বিচি বাবা অনেক অনেক উপকারী, এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, গুড কার্বোহাইড্রেট এবং প্রচুর এনার্জি এই কাঁঠালের বিচি। তো ফ্যাটও আছে, কিন্তু কিছু গুড ফ্যাটও আছে, আর যে কোনো বীজে কিন্তু জিঙ্ক থাকে। এই জন্য হচ্ছে এই কাঁঠালের বিচি আপনারা খেতে পারেন। তবে যারা ওজন কমানোর প্রাথমিক পর্যায়ে থাকবে, যে লেটেস্টের পালনকারী, তারা কাঁঠালের বিচিটা কিছুদিন অফ রাখবেন। আর এর সাথে আমি কিন্তু এই পাট শাক ভাজি করব। পাট শাকগুলো কুচি করে কেটে নিয়ে এটার সাথে দিয়ে দেবো, অল্প আঁচ দিয়ে। প্রায় সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের বিচিটা, আর একটু ভাজা হোক। এবার এই শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। একটুখানি তেল দিয়ে দেবো। শাক তো ভাজি করতে গেলে কমেই যাবে, আঁচটা কমিয়ে দিই আরও। এই পাট শাক দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে পাট শাক ভাজি আমার দিদির কাছ থেকে শিখছি, কিন্তু এত ভালো লাগে আমার কাছে। ভাজিটা হয়ে গেছে, শাকটা এরকম একটু কাঁচা কাঁচাই থাকবে, আর এই কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে।